নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের মাঠের গ্রামের দিকে আমরা মোটামুটি মাঠঘাটের যে কাজ বা সেগুলো শেয়ার করব। ঘেরা দেওয়া হচ্ছে। তো শীতকালে আমাদের গ্রামের দিকে মোটামুটি পশুগুলো, গৃহপালিত যে পশু আছে, গরু ছাগল, মোটামুটি এগুলো কিভাবে থাকে, কিভাবে রাখতে হয় যত্নে, তো সেটাই একটু দেখব। এই যে দেখো, এখানে কিন্তু ঘেরা দেওয়া একদম। এটা হচ্ছে ছাগল ঘর, এই যে এটা পুরো ঘেরা দেওয়া। এই দিক থেকে পুরো ওই দিক দিয়ে ঝাঁটিয়ে আর বের করে যাতে দেওয়া যায়, সেই জন্য এর ব্যবস্থা করে। দুপাশে খোলা ঝাঁপটা আছে ওপাশে, পরে সন্ধ্যেবেলা ছাগল ঢুকিয়ে মোটামুটি ঝাঁপ দেওয়া হয় দুই দিকটা। আর এই যে খড় দিয়ে মোটামুটি ঘেরা দেওয়া চলছে, যাতে ঠান্ডা হাওয়া, ঠান্ডাটা না লাগে গরু ছাগলের। ওই জন্য কাকা আর ভাই মিলে কিন্তু ঘেরা দিচ্ছে। এইখানে গোয়াল ঘর বেঁধেছে, নতুন গোয়াল ঘর, তো সেই জন্য। আর পুরো একদম পুকুরের কাছে, ঠান্ডা বাতাসটা বেশিই লাগবে, ওই জন্য এখন থেকে কিন্তু ঘেরা দেওয়া চলছে। ঘেরাটা দিলে আর গরু বাছুরের সর্দি হয় না, ঠান্ডাও লাগে না। তো এইভাবে মোটামুটি আমরা কিন্তু শীতের সময় গৃহপালিত পশুগুলোর যত্নে রাখি। আর এই যে মাঠের জমিতে তারপরে ধান কিন্তু প্রায় কাটা শেষ, এই জমিটায়। আরও তো সামনে আছে যেগুলো কাটা হয়নি এখনো। এই দেখতে পাচ্ছ ফুল গাছের নিচে দাঁড়িয়ে আছি, আর এই যে ফুল ধরেছে, দেখো দেখতে পাচ্ছ, এই যে ফুল ধরেছে। আর এই হচ্ছে বাগান, এটা বাবাদের বাগান। এই যে দেখো বেগুন গাছ, আর ওপাশে রয়েছে টমেটো গাছ পুরো একদম। তো চলো একটু ভালো করে। এই হচ্ছে কপি গাছ, এই হচ্ছে টমেটো গাছ, আর এই যে দেখো বেগুন গাছ। আর লঙ্কার চারাগুলো এখানে দেখো, কত লঙ্কার চারা ফেলেছিল, লঙ্কার দানা ফেলেছিল, আর সেগুলো দেখো এই অবস্থা। এখনো যে নিয়ে যাবে, মোটামুটি নিয়ে গেলে লাগিয়ে দিলে হয়ে যাবে। তো শীতকাল কিন্তু বেশ সুন্দর একটা ব্যাপার, মাঠের দিকে এসে বসে থাকা। আর যখন মাঠটা বেরোবে, কিন্তু শীতকালে বেলা অল্প থাকলেও কিন্তু প্রচুর কাজ। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব পেঁয়াজের চারা, এই বেরিয়েছে। আর আমাদের পেঁয়াজের চারা কিন্তু এখনো বেরোয়নি, কারণ আমরা 2-3 দিন হচ্ছে দিয়েছি। আর এটা পুরো একদম কাটা শেষ হয়ে গেছে ধান, তাতে বাকি আর কিছু নেই, পুরো মাঠ পরিষ্কার। আর এই ধানটা হচ্ছে হয়তো কাল পরশু কাটবে, এটা বাবাদের। এই যে একদম পুরো এখানে দেখো, এইখানটায় এইরকম ধান থাকলে খুবই অসুবিধা হয় কাটতে, কারণ গোড়া তো খুঁজে পাওয়া যায় না। কিন্তু দাঁড়িয়ে থাকলে একটা জায়গা ফাঁকা হলে অনুমান মতো হাতে ধরে নিয়ে সেটা কাটা যায় ভালো। দেখো পুরো সোনালি মাঠ, একদম পুরো সোনালি মাঠ। আর ওইখানে এটা কাকাদের যেহেতু জমি, আর ওইখানটাই কিন্তু ঝাড়া টাড়া হয়ে গেছে ধান আর কি। তো চলো দেখে আসি। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখন একা একাই মাঠে আছি, আর এখন বাজে দুপুর 2টো। আর এই যে দেখো খড়গুলো কিন্তু ঝেড়ে নেওয়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব টাল দেওয়া এখানে মাঠে। তো এবার কিন্তু এই ধান তুলে সেদ্ধর পালা। তো তার আগে কিন্তু সমস্ত ধান উঠে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এখনো ধান কাটা বাকি আছে। তো বন্ধুরা, গ্রামে থাকলে কিন্তু বেশ বিভিন্ন সময় বিভিন্ন সিজনে মাঠঘাটগুলো বিভিন্ন রকমভাবে সেজে ওঠে, বেশ দারুণ লাগে দেখতে। এবার কিন্তু এখানে যে ধানের পরে শুধু মাঠ, ফাঁকা মাঠ পড়ে থাকবে তা কিন্তু নয়। ধানের পরে কিন্তু এখানে আবার আলু চাষ হবে, ওলকপি, বিটকপি, বাঁধাকপি, তারপরে আরও বিভিন্ন রকম চাষ হবে, পেঁয়াজ, রসুন। তো বুঝতে পারছো, গ্রামে থাকার মজাটাই আলাদা। তবে হ্যাঁ, শুধু মজা নিলে হবে না, গ্রামে থেকে এগুলো করতে হবে। তো এইগুলো করতে হবে, আর কেউ বিক্রি করবে, কেউ বাড়ির খাওয়ার জন্য। আমরা যেহেতু বিক্রি করি না, আমাদের যখন চাষ হয় আমরা কিন্তু বাড়িতে খাওয়ার জন্য এগুলো লাগাই। আর
কাকারা বাবারা মোটামুটি বেশি হলে এগুলো বিক্রি করে, বা অনেকেই বিক্রি করে। তো আজকে কি মনে হলো, হাঁটতে হাঁটতে আমি মাঠের দিকে চলে আসলাম, আর এসে দেখি ধান কাটা কিন্তু এই অবস্থা পর্যন্ত আছে। তো তোমরা ভেবো না, পরের ভিডিওতে কিন্তু অবশ্যই তোমাদের সাথে ধান কাটার ভিডিওটা শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানে এই পর্যন্ত, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকে আসি, টাটা সকল প্রিয় বন্ধুদের।